হিউস্টনে শ্বাসরুদ্ধকর ম্যাচে জাপানকে হারিয়ে শীর্ষ 16-র পথে ব্রাজিল। সেই খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান এবং আসিফ মাহমুদ সিয়াম। চট্টগ্রামে পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাব জিহাদের কাছে। জিহাদ, এই মুহূর্তে আসলে টিএসসিতে যে গর্জন উঠেছে ব্রাজিলের, আসলে জয়ের গর্জন, এই গর্জন আসলে থামার নয়। দর্শকরা যেভাবে আসলে গর্জন তুলেছেন, ব্রাজিল সমর্থকদের কথা যদি বিশেষ করে বলি, এই জাপানের কিন্তু লাস্ট মোমেন্টে বা শেষ মুহূর্তে গোল হজম করে ব্রাজিল কিন্তু জয় পাচ্ছে এবং এক প্রকার বলা যায় আর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটে খেলা বাকি রয়েছে। সেই বাকি থাকার আগেই কিন্তু দর্শকরা যেভাবে আসলে উচ্ছ্বাস বা উন্মাদনা শুরু করেছেন, এটা আসলে দেখার মতো বিষয়। তো দর্শকদের যে গর্জন, সেই গর্জন টিএসসিতে কিন্তু একদম কম্পিত হচ্ছে। ড্রামের শব্দ, সেই সঙ্গে করতালির শব্দ, ভুভুজেলার শব্দ, সব শব্দ মিলে কিন্তু একদম শব্দ বিস্ফোরণ যেটা বলে, সেটাই কিন্তু হচ্ছে এই মুহূর্তে টিএসসিতে। টিএসসিতে যে দর্শকদের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস নিয়ে শুরু করেছিলেন, সেই উন্মাদনা উচ্ছ্বাস শেষ পর্যন্ত কিন্তু ব্রাজিলের থেকেই গেল বলাই যায়। কারণ আর কয়েক সেকেন্ডের খেলা কিন্তু বাকি রয়েছে। ক্ষণ গুনছেন তারা শেষ বাঁশিটি বাজার এবং আসল জয় উদযাপন। অলরেডি কিন্তু তাদের জয় জয় যে ভাব বা জয় জয় যে উদযাপন, সেটা কিন্তু চলছে। সেই জয়ের সেলিব্রেশন, শেষ শব্দটি, শেষ বাঁশিটি কিন্তু এই মুহূর্তে বেজে উঠল এবং টিএসসি প্রাঙ্গণ কিন্তু একদম ব্রাজিলিয়ান ভক্তদের, সেলেসাও ফ্যানদের কিন্তু গর্জনে আবারও কম্পিত শুরু হলো, মেতে উঠলো। আমরা দেখেছি যে যারা দর্শকরা সামনে বসেছিলেন, তারা আসলে দ্বিতীয় গোলের পরে, সেই গোলের পরে কিন্তু আর মাটিতে বসে থাকতে পারেনি দর্শকরা। এখন যেমনটি দেখছেন, শুধু ব্রাজিল আর ব্রাজিল সমর্থকদের ধ্বনিতে টিএসসি প্রাঙ্গণ একদম মুখরিত। ব্রাজিল যেভাবে আসলে কামব্যাক করেছে প্রথম গোল হজম করার পর, সেটা আসলে অসাধারণ। ব্রাজিল সমর্থকরা যেভাবে করেছেন, সেই সঙ্গে যদি বলি যে দর্শকরা যেভাবে শুরু করেছেন, এবং সেখান থেকে বলা যায় দর্শকরা যেভাবে শুরু করেছেন এবং উন্মাদনা উচ্ছ্বাস তাদেরই মানায়, যারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এই দর্শকরা এই ব্রাজিল কিন্তু যে বিশ্বাস এবং আস্থা নিয়ে এসেছিল, সেই সঙ্গে যদি বলি সমর্থকরা কিন্তু যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানে যে বিট করবেন, বা সেই সঙ্গে কিন্তু রয়েছে। আমি যদি বলি যে সমর্থকরা যেভাবে উদযাপন করছেন, এটা অসাধারণ। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে দর্শকদের বাদভাঙা উল্লাস, রাউন্ড অফ সিস্টিং যেখানে চলে দর্শকদের, সেই দর্শকরা কিন্তু এরই মাঝে মানে কম্পিত করছেন টিএসসি চত্বর। এই বিশ্বকাপ নিয়ে আরো খবর জানাতে আমার সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের সমর্থক যারা রয়েছে, তারা এই মুহূর্তে দারুণ উজ্জীবিত। আমরা এখন আছি বন্দরনগরী চট্টগ্রামে কাজীতলী মোড় এলাকায়, এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের সমর্থক যারা রয়েছে, তারা কিন্তু দারুণ উজ্জীবিত। এবং ব্রাজিল যে জয় পেয়েছে জাপানের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একসাথে মিলে ব্রাজিলের যে জয়, সেই জয়টুকু কিন্তু উদযাপন করছে। আমাদের ক্যামেরায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রথমে একটি গোল খেয়ে ফেলার পর ব্রাজিলের সমর্থক যারা ছিল, তারা অনেকটাই আসলে টেনশনে পড়ে গিয়েছিল। তবে আমরা দেখেছি শেষ মুহূর্তে এসে ব্রাজিল তাদের যে দ্বিতীয় গোল, সেই দ্বিতীয় গোলটি করার পর চট্টগ্রাম নগরীর যে কাজীরদড়ি এলাকা, এটি কিন্তু এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের পতাকা উড়িয়ে কিন্তু উল্লাস করছে, আনন্দ মিছিল করছে ব্রাজিলের সমর্থকরা। এবং ব্রাজিলের সমর্থকরা বলছে আসলে এই জয় তাদের কাঙ্ক্ষিত ছিল এবং এই জয় পাওয়ায় তারা অত্যন্ত খুশি। এবং আমরা দেখেছি খেলা শুরু হওয়ার অনেক আগে থেকে ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু নগরীর যে কাজীরদড়ি এলাকা রয়েছে, এই কাজীরদড়ি এলাকায় আসলে আসতে শুরু করেছিলেন। এবং সময় যত গড়িয়েছে, এই নগরীর কাজীরদড়ি এলাকা পুরোটাই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন নেচে গিয়ে কিন্তু এই যে ব্রাজিলের যে জয়, সেই জয়টি কিন্তু উদযাপন করছে আসলে ব্রাজিলের সমর্থকরা। এবং শুধু এই চট্টগ্রাম নগরীর কাজীরদড়ি এলাকা নয়, আমরা দেখেছি আজকে চট্টগ্রামের বিভিন্ন বড় বড় জায়গায় আজকে বড় পর্যায়ে খেলার আয়োজন করা হয়েছিল। সেই সব জায়গায় কিন্তু আজকে দেখেছি এই খেলা উদযাপন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আমাদের আরেক সহকর্মী।
ব্রাজিল 2-1 গোলে জাপানকে হারানোর পরপরই আমার পেছনে যে দৃশ্য দেখছেন সেটি পুরো রাজশাহীর শহীদ মিনার জুড়ে। এখানে ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন শহীদ মিনারের যে সড়কটি রয়েছে সেই সড়কের আশেপাশে অবস্থান নিয়েছে। এখন এই মুহূর্তে সেখানে যে বিজয় মিছিল সেটি আসলে তারা করছেন। এখানকার যারা সমর্থকরা রয়েছেন তারা দারুণ উচ্ছ্বসিত এবং তারা আনন্দিত। আমরা যেটি দেখেছি যে ব্রাজিল প্রথমার্ধে যখন 1 গোলে অনেকটা পিছিয়ে পড়ে তখন ব্রাজিলের সমর্থকরা অনেকটাই মন খারাপ করেছিল। এরপর যখন ব্রাজিল 1 গোলে সমতা নিয়ে আসে তারপরে তাদের যা সমর্থকরা রয়েছেন সেই সমর্থকরা কিন্তু কিছুটা তাদেরকে উজ্জীবিত হন এবং তারা পুরো এই শহীদগুলোর এলাকার দখল থেকে আসলে মাতিয়ে রেখেছেন। এবং আমরা এখন যেটি দেখছি ব্রাজিল যখন শেষ মুহূর্তে একটি গোল করতে সক্ষম হয় তারপর থেকেই ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন তারা আনন্দিত উচ্ছ্বসিত এবং তারা এই মুহূর্তে যে সাহেব বাজার থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছেন। তারা এখানে বাজি ফোটাচ্ছেন, তারা এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল স্ট্যান্ড করছেন, তারা মিছিল করছেন, তারা পতাকা প্রদর্শন করছেন এবং এক কথায় বলা চলে রাজশাহী সাহেব বাজার থেকে মণিবাজার চত্বর পর্যন্ত পুরো এলাকাটাই আসলে উজ্জীবিত ব্রাজিলের সমর্থকরা এবং তারা দারুণ আনন্দ করছে। আমি যদি একটু কথা বলি ভাই, এই যে আপনারা আনন্দ করছেন প্রথমার্ধে তো আপনারা পিছিয়ে পড়েছিলেন। আমরা হতাশ ছিলাম, আমরা জিতেছি এটা অনেক দুঃখ, অনেক খুশি, আমরা অনেক খুশি। আপনাদের খেলা কেমন মনে হয়েছে? আমাদের কাছে বিশ্বকাপ জেতার মতো উপভোগ হচ্ছে, বিশ্বকাপ জিতে গেছি আমরা। এই দেখছিলেন যে ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন তারা বলছেন যে ব্রাজিলের যে নান্দনিক খেলা, ব্রাজিলের যে ছন্দে ফেরার খেলা সেটি তারা পেয়েছেন এবং সেই আনন্দে তারা বিভোর। তারা বলছেন তাদের যে বিজয় মিছিল সেটি চলতে থাকবে এবং তারা যেটি বলছেন যে তাদের এই যে আনন্দ উচ্ছ্বাস সেটি আরো কিছুক্ষণ চলবে। এই মুহূর্তে রাজশাহীর সাহেব বাজার থেকে শুরু করে যে ব্রাজিল ওস্তাদের মাঝ ভরাতে ব্রাজিলের সমর্থকরা তারা যেরকম আনন্দ করছেন তেমনি তাদের যে সমর্থকরা রয়েছেন তারা দারুণ উচ্ছ্বসিত এবং তারা যেটি বলছেন যে সাহেব বাজার থেকে মণিবাজার পর্যন্ত যে মণিচত্বর পর্যন্ত এখনো ব্রাজিলের সমর্থকরা তারা মিছিল করছেন, তারা ফানুস উড়াচ্ছেন এবং তারা যেটি বলছেন মধ্যরাত পর্যন্ত এই আনন্দ চলবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্রাজিল সমর্থকদের উন্মাদনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।